বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। এ সময় ড. ইউনূস বলেন, ৩ দশকেরও বেশি সময় পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের নির্বাচন শুরু হওয়ায় জনসাধারণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে উৎসাহ বাড়ছে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড ভোট দেবেন বলেও মন্তব্য করেন তিনি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন সূচনার সাক্ষী হবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, কিছু শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে। এদিকে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর রাতে ১১ দিনের সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত ১ বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। এবারের জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো সংস্থার মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এবারের সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ৪ জন রাজনীতিকও রয়েছেন। এর মধ্যে বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যাচ্ছেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।